গল্প করতেছেন কেন ভাই? ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন বলা হয়, কোরআনের তাফসীর যখন করা হয়, তখন এই মাঠে গল্প চলে না। যখন গল্প চলে নাকি? আল্লাহ বলেছেন মনোযোগ দিয়ে শুনবা, এটা ফরজ। তারপরে চুপ থাকবা, এটাও ফরজ। তাতে করে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমত বৃষ্টির মতো বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলেন। রহমত বর্ষণ, এখানে যারা আছেন, বসে আছেন, তাদের জীবনে অনেক বরকত এখান থেকে নিয়ে যাচ্ছে, জীবনে অনেক উন্নতি হচ্ছে আপনার। তা তো বুঝবে না, টাকা কামানো সেটা অনেকেই বুঝতে, কথা বলতেছেন। এমনি তো টাইম নিষ্ঠ করে সব মানুষ চলে গেছে। আমি একা কয়েকদিন ইউটিউবার তো মাইক ম্যান থাকবে মনে হয়, আর কেউ থাকবে না। আমার নিজেরই তো বলা যায়, কি ওয়াজ হয় নাকি? এই জন্য দেখছেন টাইমের গুরুত্ব না দিলে কি লস দেখছেন? মাহফিল যে নষ্ট হয়েছে কি আমার কারণে? কার কারণে? এই যে টাইমের গুরুত্ব যারা দেন না তাদের কারণে। এখন কি বলবো আমি? কি ওয়াজ? কারণ একটু বড় তো মাইকম্যান ছাড়া কারণে আপনি তো মাইকম্যান কি ভাই কি ওয়াজ করে যাবো নাকি বলেন? আপনি থাকবেন তো নাকি ভাই? আপনি থাকলে আমি একটু আশ্বাস পাবো। আল্লাহ, হ্যাঁ না যেমনটা থাকা যাবে না। আমি কি বলবো, এই দিনাজপুরে মাহফিলটা শেষমেশ করতেছি। এখন যদি মানুষ যদি এভাবে, একটা তো বেঁচে যাচ্ছে, এটা তো মানুষের দরকার, যাও আমারও যাওয়া দরকার। এখন কি করবো? তাই আমি তো আর উঠতে পারতেছি না আপনাদেরকে রেখে। সামনের দিকে যায়। আসলে কি এটা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। বলুন তো কি মাহফিল? আজকাল মানুষ তাফসির শুনতে চায় না, এই আগুর বাগুর করা শুনতে চায়। বুঝেন নাই? ওই কেমনে প্রেম করে পোলাপান ওইগুলো করলে শুনে। এরপরে কিছু বক্তা আছে কৌতুক বললে শুনে, আজে বাচ্চা সাপের একটা কিসা শুরু করবে, ওইটা বললে দেবেন খুব মনোযোগ শুনবে। কোরআনের তাফসির শুনতে ভালো লাগে না। কেন ভালো লাগবে না? এইটা শুনে কি হবে? এটা শুনে দুনিয়ার কি হবে? একটু মজা তো পাচ্ছি না। মজা তো পাবেনই না, আপনি তো মনোযোগ দিয়ে শুনলে মজা পাবেন। গজল তো দেব, কিন্তু গজল দিব সেই মন মানসিকতা তো নাই। আর এটা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। মানে কি? আগে তাফসির, এরপরে গজল হচ্ছে আউটসাইড। ঠিক না ভাই? ঠিক বলেন। মাহফিলটা এসে বড় কষ্ট পেয়ে গেলাম। এই যে মানে শুধুমাত্র সময়ের টাইমের কারণে 12:30 পরে এমনি লোক থাকে না। সাধারণত মাহফিল দেরি হলে 10:30 11টা বাজে। এরপরে মানুষ কমপক্ষে একটা ঘন্টা আলোচনা পরে শুনে পড়ে যান। কি বলবো, কথাই মুখ দিয়ে বের হচ্ছে না। একটা কোরআনের আলোচনা তো সহজ না। তো এখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দেওয়া, আমি মুখস্থ করে এখানে আসি নাই। আমি কোরআনের তাফসীর নিয়ে আসছি। আপনারা যদি মনোযোগ চেষ্টা করেন তখন আমার আসবে। মানুষ যদি মনোযোগ দিয়ে না শুনে, কোরআনের তাফসীর এত সহজে আসে না। একদম বকদম কথা এমনি বলা যায়, কিন্তু কোরআনের তাফসীর এত সহজ না। এই জন্য আমি এক একটা মাহফিলে 200 250 300 কোরআনের আয়াত বলার চেষ্টা করি। কয়শো? কমপক্ষে 100। কমপক্ষে কয়শো? 100। আজকে বললাম মাত্র 30-35টা, এখন তো আর বলার বাকি আছে। তো সাইদি সাহেব করতেন কোরআনের তাফসীর, আমি ওনাকে ফলো করি, উনি যেভাবে আলোচনা আমি ওইভাবে করার চেষ্টা করি। কিন্তু সেই তো আর নাই সেরকম দিন। মানুষ এখন আজে বাজে কৌতুক দেখার জন্য মাহফিল আসে। যে মাহফিলগুলোকে তাফসীরের মাহফিল বানান, এগুলো তাফসীরের কোন মাহফিল লেখা আছে? আপনারা ওয়াজ শুনতে চাচ্ছেন তো ওয়াজ আমি করি। ওয়াজের মাঝখানে গজলের আসলে করবো না, তো শেষে গজল গাবো ইনশাআল্লাহ। এই মাহফিল তখনই শেষ হয়ে গেছে যখনই আমাকে 12টায় দেওয়া হয়েছে। আর মানে আলহামদুলিল্লাহ অতিথি সাহেবরা এখানে একেবারে অল্প সময় নিয়েছে, কিন্তু ওই যে আগে থেকে টাইম মেনটেন করা হয়। কি বল, আসুন সামনের দিকে যাই। মাদ্রাসা শিক্ষার কথা আর বলতে পারবো না। মাদ্রাসা শিক্ষা নিয়ে কয়েক ঘন্টা আলোচনা করা দরকার ছিল। এই মাদ্রাসা যেহেতু লিল্লা বোর্ডিং, এখানে মাদ্রাসার শিক্ষা না শিখলে কি হয়, পরকালে কি জাহান্নামের শাস্তি, আর কোরআন শিখলে কি লাভ, জাহান্নামে কি পুরস্কার, সেগুলো বলা দরকার। সেগুলো আজকে আর রাখলাম। সামনের দিকে যাই, আমার আলোচ্য আয়াতের দিকে যাই। আসেন, কারণ একের পর এক অনেক কথা, সময় নিয়ে একটু কথা বলতে পারতাম। হাদিসের একটা বাক্য শেষ করেছি, আর 4টা বাক্য বাদ দিয়ে সামনে কথা বলতেছি। 4টা শব্দ, এক একটা শব্দের ব্যাখ্যা 1 ঘন্টা বলার প্রয়োজন। তাও না বলি 5 মিনিট, তাও পারতেছি না। আসুন, যে আয়াত শুরু করলাম খুতবার শুরুতে, আমি যে আগে মাহফিলে আসছি কোনোদিন এরকম হয়েছে না? কোনোদিন হয় না। আজকে ফার্স্ট টাইম এরকম। আমার নিজে তো লজ্জার ব্যাপার। মানুষ উঠে যাচ্ছে, আমার কষ্ট না? আমি ঢাকা থেকে কত কষ্ট করে এখানে আসছি, 7-8 ঘন্টা লাগছে। আমি এমনি বিমানে আসি, এবার গাড়ি দিয়ে 7-8 ঘন্টা লাগছে এখানে আসতে। সারা রাত ঘুম নাই। তাই আমি যা আসছি, তা আমি কিছু না বলতে বলে যেতে পারি, খালি টাকার জন্য আসছি নাকি? এখন আমার দ্বারা যদি হেদায়েত না পাই, আমার দ্বারা যে মানুষ কোরআনের কিছু জ্ঞান নিয়ে না যায়, তাহলে আসলে লাভটা কি বলে? তাহলে তো আমি গাজীপুর মাহফিলে 50-60 হাজার টাকা 1 লাখ টাকা গাজীপুরে দেয়। আলহামদুলিল্লাহ প্রধান অতিথি সাহেব তিনি সবাই টাইম মতো আসছে, কিন্তু মেনটেন এদিক সেদিক হয়ে গেছে। আমি টাইমকে খুবই গুরুত্ব দিই, কারণ কোরআন শরীফে একটা সূরা আছে, যেই সূরার নামই হচ্ছে সময়। যেই সূরার নাম কি? সময়, টাইম। বলেন তো সেই সূরা কোন সূরা? আলহামদুলিল্লাহ আপনারা তাহলে তাফসীর শুনেন। সূরাতুল আসর। কোন সূরা? সূরাতুল আসর। আসর মানে হচ্ছে সময়। জুড়ে বলেন আসর মানে কি?
সময় এটা শিখে বাড়ি যান। তাও একটা শিখতে পারলেন তো, আসর মানে সময়। কোরআন শরীফে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল আসর বলেন নাই, আল্লাহ বলেছেন ওয়াল আসর। আসর মানে সময়, আর ওয়াও এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে কসম কেটে থাকেন। আরবি গ্রামার অনুযায়ী তিনটা শব্দের মাধ্যমে কসম কাটা যায়। একটা হচ্ছে ওয়াও দিয়ে, একটা হচ্ছে বা দিয়ে, একটা হচ্ছে তা দিয়ে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই তিন শব্দের মাধ্যমে কসম কাটা যায়। আমরা যখন কসম কাটি তখন কার নামের কসম কাটি? আল্লাহর নামের কসম কাটি। আর আমরা যদি কসম কাটতে হয় কথাকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য, তখন আল্লাহর নামে কসম আমরা কাটতে পারি। কেন? এই পৃথিবীতে আল্লাহর চেয়ে বড় কোনো মালিক, আল্লাহর চেয়ে বড় কোনো ক্ষমতাবান, আল্লাহর চেয়ে বড় কোনো শক্তিমান পৃথিবীতে আর নাই। এই জন্য মুমিন বান্দার জীবনের প্রথম স্লোগান হচ্ছে আল্লাহু আকবার। জোরে বলেন কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার যারা পছন্দ করে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার হচ্ছে আমাদের জীবনের প্রধান স্লোগান। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আমিন সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় কেউ নাই, আল্লাহর চেয়ে বড় ক্ষমতাবান কেউ নাই। আল্লাহ রাব্বুল আমিন তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের জীবন দানকারী। তাই আমরা আমাদের জীবনের শুরু থেকে স্লোগান, বাচ্চা যখন জন্ম নেয় তখন আমরা কানে আজান দেই কি দেই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আল্লাহ নামের কসম আমরা কাটি। এখন আল্লাহ যখন কসম কাটেন তখন মানুষের সাথে সম্পৃক্ত বড় বড় দামি জিনিসের কসম কাটেন, যেমন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এই কসমগুলো আল্লাহ রাব্বুল আমিন সূরা ৩ এ কেটেছেন। আর কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আমিন কসম কেটেছেন।